প্রাগ হোলির সবাইকে আগাম শুভেচ্ছা অভিনন্দন। এই সময় শীত শেষ হয় এবং বসন্তের শুরু হয়। বিশেষ করে এই সময় একটা চিকেন পক্সের প্রাদুর্ভাব ঘটে। চিকেন পক্সের নিয়ে অনেক আমাদের মধ্যে মিথ রয়েছে। চিকেন পক্স অ্যাকচুয়ালি এই সময় ছড়ায় কেন? এই সময়টায় একটা উপযুক্ত সময়, যে সময় বাতাসের আর্দ্রতা সামান্য বাড়তে থাকে। চিকেন পক্স প্রকৃতপক্ষে একটা ভাইরাস গঠিত, ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। এই ভাইরাস ড্রপলেটের মাধ্যমে, অর্থাৎ হাঁচি কাশি মাধ্যমে যখন বাতাসে ছড়িয়ে পড়ে, বাতাসে এই সময় ড্রপলেটের কণাগুলি যে আকার থাকে, সেই আকারগুলো ছোট ছোট হওয়ার কারণে, আর্দ্রতা খুব বেশি না হওয়ার কারণে তারা ড্রপলেট আকারে ভেসে থাকে। এবং সাধারণ মানুষ যাদের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি, তাদের মধ্যে ড্রপলেটের কণা আকারে শ্বাসের মাধ্যমে প্রবেশ করে। এই রোগ প্রাথমিক অবস্থায় জ্বর এবং পরবর্তী সারা গায়ে ফুসকুড়ি সৃষ্টি করে। প্রায় 14 দিনের মধ্যে বডি ইমিউন সিস্টেম মাধ্যমে পুরোপুরি রিকভারি হয়ে যেতে পারে। আমি প্রাথমিক অবস্থায় একটা কথা বলেছিলাম, তাহলে এর কোনো প্রতিষেধক নেই বা এটাকে আমরা কিভাবে রুখে দেব? এটা কি রুখে দেওয়া সম্ভব ছোটোবেলায় যদি আমরা পক্সের ভ্যাকসিন নিয়ে থাকি? এটা রুখে দেওয়া সম্ভব সেই মানুষদের যাদের ইমিউন সিস্টেম অত্যন্ত স্ট্রং। তাহলে ইমিউন সিস্টেমকে আমরা স্ট্রং বানাতে পারি। হ্যাঁ, পর্যাপ্ত এবং মানসিক টেনশান যদি আমি কমাতে পারি, তাহলে আমার ইমিউন সিস্টেম বুস্ট হবে। তাহলে কেউ যদি ইমিউন সিস্টেম খুব অত্যন্ত ভালো, তিনি যদি ড্রপলেট ইনফেকশনে হয়েও থাকে, তার বডি ইমিউন সিস্টেম তাকে কিন্তু রুখে দিতে পারে। আমরা অনেকে এই সময়টায় কিছু হোমিওপ্যাথ ওষুধ থাকে, যেরকম ভ্যারিওলিয়াম পক্সের বিরুদ্ধে কাজ করে বলে আমরা সেটা সেবন করি, কিন্তু প্রকৃতপক্ষে ওর কোনো বিজ্ঞানসম্মত এখন কোনো এভিডেন্স নেই যে ভ্যারিওলাম খেলে আমরা চিকেন পক্সকে রুখে দিতে পারবো। তাহলে চিকেন পক্সকে রুখে দেবো কীভাবে? আমরা নিজেকে বাইরে থেকে যখন আসবো, নিজেকে স্যানিটাইজ করব, নখকে পরিষ্কার রাখবো, প্রয়োজনে মাস্ক ব্যবহার করব, ইনফেক্টেড পার্সন থেকে নিজেকে দূরে রাখবো। এই রোগটা অত্যন্ত কন্টামিনেটেড, অর্থাৎ কন্টামিনেটেড ডিজিজ, অর্থাৎ যত সংস্পর্শে আসবেন তত বেশি ছড়িয়ে পড়বে। তাই আজ আমরা এই বার্তা দেব, প্রত্যেকে নিজের ইমিউন সিস্টেমকে বুস্ট করুন এবং বিভিন্ন রোগকে দূরে রাখুন। এই বার্তা আমি দেব। নমস্কার।